আজকে রান্না করব একদম স্মার্ট একটা পদ্ধতিতে। চলো, এই রান্নাটার মধ্যে থাকছে 5টা আইটেম, বাট মাত্র 1 ঘন্টার মধ্যে আমার এই রেসিপি পুরো পারফেক্টভাবে হবে। কিন্তু যদি সময় না থাকে তখন আমরা কিভাবে রান্নাবান্না করতে পারি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমার এখানে মশলাপাতির মধ্যে লাগছে এখানে শুকনো মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টারফুল, শুকনো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ কুচি, ঘি, আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আর নিয়েছি এখানে 2 চামচ ভিনিগার। তো চলো রেসিপিটা শুরু করছি এইখান থেকে। ফার্স্টে কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়েছি, শুকনো মশলাগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তেলটাকে ভালো করে নেড়ে বেশ পেস্টটা করার মতো পেঁয়াজ আমি এখানে দিয়েছি, 1 বাটি পেঁয়াজ দিয়েছি। ঠিক আমি এখানে 2.5 কেজির মতো মাংস রান্না করব, সঙ্গে থাকছে ডিম। তো এখানে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো দিচ্ছি রসুন বাটা, আর দেব সঙ্গে আদা বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে থাকবো। তখন কিন্তু আমার স্টিমটা থাকছে একদম লো করে, যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এখানে প্রায় 25টা মতো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, আপনারা ঝাল বুঝে দিতে পারেন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এখন দেবো আমি গুঁড়ো মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, জিরে ধনে গুঁড়ো 1 চামচ করে, আর হলুদ দিয়েছি 1 চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিতে পারবেন। মশলাটাকে আমি এখন ভালো করে কষাচ্ছি, যেন নিচে দিয়ে না লেগে যায়, তার জন্য একটু জলও দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এই পদ্ধতি ইউজ করলে আপনারা কিন্তু 1 সপ্তাহ ঝটপট করে কিন্তু যে কোনো রান্নাবান্নাই করতে পারেন। ঠিক এরকমভাবে মশলাটা রেডি করে ফ্রিজ করে রেখে দিলেই হবে, 1 সপ্তাহ চলে যাবে। ঠিক এইরকমভাবে মশলাটাকে ভালো করে কষাতে হবে তাহলে। তো এখানে মশলা আমার কষিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে, এখন এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখতে পারবেন। লাস্টে এখানে আমি দিয়ে দেবো ভিনিগার, আর টেস্টের ব্যালেন্সের জন্য মশলার একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভিনিগার। তো এখানে আমি 1 চামচ ভিনিগার দিচ্ছি। নুন আর ভিনিগার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। নুনটা একদম কম পরিমাণে দিয়েছি, তা যখন আমরা রান্না করব রান্নার ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী আবার যেন নুনটা দিতে পারি। মশলা রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এই মশলাটাকে আপনারা ইচ্ছা করলে 7 দিন রাখতে পারবেন ফ্রিজের মধ্যে। তো আমি এইভাবে মশলাটা রেডি করে রেখে তারপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 2.5 কেজির মতো, টক দই দিয়ে আর নুন আর মাস্টার্ড অয়েল দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো 1-1.5 ঘন্টার মতো। তারপর কিন্তু আমি রান্না করব। আর মশলাটা আমি গতকালকে করে রেখে দিয়েছিলাম ঠিক এইভাবে। তারপর আমি আজকে রান্নাটা করছি, চিকেন আর ডিম করব ঠিক এই মশলাটা দিয়ে। চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এই যে দেখুন মশলাটা আমি একদম পারফেক্টভাবে কিন্তু এখানে থকথকে হয়ে রয়েছে। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভাজা হলে এখন এখানে আমি 1 চামচ পরিমাণ মশলা অ্যাড করব। এখানে আমি প্রায় 14টার মতো ডিম কষা করব, তার জন্য এখানে আমি 2 চামচ দিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী দিতে পারেন। ডিমটাকে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি সিদ্ধ করে সকালবেলায়। তো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন একটু টমেটো অর্ধেকটা টমেটো আমি এরকম করে চির করে দিয়ে দিয়েছি, আর লাস্টে দিয়ে দেবো কসুরি মেথি। এই ডিম কষাটা কিন্তু করতে জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো লেগেছে আমার, আর কারণ ডিমটা আমি সকালবেলায় সিদ্ধ করে ভাজা করে রেখে দিয়ে চলে গেছিলাম। এখন আমার কসুরি মেথি দিয়ে ডিমটা হয়ে গেছে কষা, আর এখন আমি ডিমটাকে নামিয়ে নেব। 5 মিনিটের মধ্যে কিন্তু ডিম কষা হয়ে যাবে, একদম পারফেক্ট রেডি। মশলার সাথে এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেন আর মশলা যখন একসাথে বন্ধুত্ব হয়ে যাবে তখন হবে একটা জমজমাট দারুণ ব্যাপার। মশলার সাথে ভালো করে চিকেন কষিয়ে ঢাকনা দিলে কিন্তু এরকমভাবে জল বেরিয়ে যাবে। পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি এখানে একটা টমেটো কুচি করে, আপনারা ইচ্ছা করলে পেস্ট করেও দিতে পারবেন। এখানে আমার চিকেনটা পুরোপুরি একদম হয়ে যেতে ঠিক 25 মিনিটের মতো লেগেছিল, যেহেতু এটা আমি ব্রয়লার চিকেন নিয়েছি। আলুটাকে আমি সকালে ডিমের সাথে একসাথে ভাজা করে রেখেছিলাম।
এখন আলুটাকে দিয়ে দিয়েছি। চিকেন আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট কষালেই কিন্তু আমার এখানে চিকেন কষা হয়ে যাবে, একদম রেডি। তো এই যে দেখো সুন্দরভাবে কিন্তু চিকেন হয়ে গেছে আমার রেডি। আর এখানে অল্প পরিমাণে ঝোল দেবো, যেহেতু আমি ফ্রাইড রাইস করেছি, ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য একটু তো গ্রেভি প্রয়োজন, তার জন্য 1 গ্লাস পরিমাণ গ্রেভির জন্য ঝোলটা দেবো। এখন ঝোলটা দিয়ে 5 মিনিট ফুটলে আমার চিকেন হয়ে যাবে একদম পারফেক্টলি রেডি। লাস্টে আমি এখানে ঘি আর কসুরি মেথি দিয়ে আমার চিকেনটাকে সার্ভ করব। তো তোমরা এইভাবে করতে পারো। ব্যস্ত সময়ের মধ্যেও কিন্তু ঝটপট করে 10 জন 15 জনের রান্না করতে পারেন। ঠিক এই প্রসেসটা ফলো করলেই কিন্তু হয়ে যাবে একদম কম পরিশ্রমে ঝটপট একটা রান্নাবান্নার প্রিপারেশন। তো এখানে আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা আমার আজকের এই রেসিপি ভিডিও যদি তোমরা অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে বুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল তোমাদের চ্যানেল, এটাকে তুমি একটু সাবস্ক্রাইব করে দেবে। তো লাস্টে কসুরি মেথি আর ঘি দিয়ে আমি চিকেনটাকে সার্ভ করব। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে নতুন ভিডিওর মধ্যে।